মানুষের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করুন। দেখবেন আপনি ভালো থাকবেন। কিন্তু মানুষ আপনাকে কিন্তু স্বার্থপর বলবে। একটা কথাই বলবে যে নিজের কথা সবসময় চিন্তা করে আর কারো কথা চিন্তা করে না, স্বার্থপর। কিন্তু তারপরেও দেখবেন আপনি ভালো থাকবেন। স্বার্থপর হলেও আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন। এটা কিন্তু আমার নিজের দ্বারা প্রমাণিত। আমি আগে মানুষের কথা অনেক চিন্তা করতাম। মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষকে এটা বলা যাবে না, মানুষ একটু কষ্ট পাবে, এরকম আরকি ভাবতাম। কিন্তু মানুষ ওইটা ভাবতো না। মানুষ নিজেরটা ভাবতো আর আমাকে অনেক কথা শোনাইতো। তো যার জন্য কিন্তু এখন আমি একদমই চেঞ্জ হয়ে গেছি। কারো কথা চিন্তা করি না, কারো কথা ভাবি না, কারো কথা ভেবে নিজের সময়টা নষ্ট করি না। মানুষের কথা চিন্তা করে নিজের মূল্যবান সময়টা নষ্ট করা আসলেই কিন্তু একদম বোকামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো প্রথমেই কিন্তু আমার ছেলের টিফিনটা রেডি করে নিলাম। তোমরা হয়তো দেখছো একটা আম কেটে দিছি আর কিছুটা ভাত ফ্রাই করে দিছি। তো যাই হোক, ছেলের টিফিনটা রেডি সেডি করে রেখে তারপর ছেলেকে দেখো ভাত খাওয়াইতেছি। রেডি করে একদম ব্যাগের মধ্যে তুলে দিছি, পানির বোতল সহ তুলে টুলে দিয়ে তারপরে ওকে ভাত খাইয়ে দিতেছি। আর এই সকালের ভাতটা কিন্তু ওকে রেগুলার আমি খাইয়ে দেই, তা না হলে ভালো করে খায় না। এখনো কিন্তু অনেকটাই ছোট। হ্যাঁ, হাতে পায়ে অনেকটাই বড় হয়ে গেছে আমার ছেলে, কিন্তু একদম মন মানসিকতা একদমই ছোট মানুষের মতো, মানে ছোটই ও, বয়সটা কিন্তু ওরকম হয় নাই। 7 প্লাস মানে 8 চলতেছে ওর বছর। তো যাই হোক, ওকে ভাত সকালে যদি আমি ভালো করে না খাইয়ে দেই তাহলে কিন্তু ও একদমই ভাত খায় না। আর অল্প করে ভাত খেয়ে চলে যায়। তারপরে যখন স্কুল শেষে বাড়িতে আসে তখন কিন্তু ওর অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগে। কারণ শরীরটা এত পরিমাণে দুর্বল দেখা যায়, তো আর কি আর বলবো, মানে মনে হয় যে হয়তো 1 সপ্তাহ থেকে না খেয়ে আছে। আর বর্তমান যে গরম পড়ছে এটা তো তোমাদেরকে আর বলতে হবে না। এটা কিন্তু সব জায়গায়ই পড়ছে, একদম এত পরিমাণে গরম পড়ছে মানে থাকাই যায় না বাইরে। আরো মনে হয় আমরা এসিতে থেকে থেকে শরীরটা এত পরিমাণে নরম হয়েছে, মনে হয় রোদে একদমই বের হইতে পারি না। বাচ্চা কাচ্চাগুলো বের হতে পারে না, শরীর একদম লাল হয়ে যায়, মুখ টুক একদম লাল টিকটিকা হয়ে যায়। তো যত তাড়াতাড়ি পারি সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু রুমে চলে যাই, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য, একটু শান্তিতে একটু রেস্ট নেওয়ার জন্য। এই একটা অবস্থা হয়ে গেছে আমার, খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি দিলে হয়তো একটু শান্তি পাবো। এত গরম আর সহ্যই হইতেছে না। তো জানি আমি সবাই এরকমই বলবে, কারণ মানে গরমটা একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, ছেলেকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, ও কিন্তু স্কুলে চলে গেল। তারপরে চলে এলাম দেখো আমাদের চা মানে রেডি করার জন্য। আর আজকে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভাজবো আর চা করব। তো চাটা করে রেখে দিলাম, এখনই ব্রেড দিয়ে ডিম দিয়ে ভাজবো না, কারণ তোমাদের ভাইয়া আর কি ছেলেকে স্কুলে রাখতে গেছে, রেখে আসলে তারপরে কিন্তু দুইজনে মিলে চাটা খাবো। আর মেয়ে কিন্তু এখনো ঘুম পাড়তেছে। আর সারা রাত যেহেতু একটু গরম গরমই লাগে, এসি দেওয়ার পরেও কেমন জানি ভালো লাগে না, ঠান্ডা লাগে। কিন্তু সকাল টাইমে কিন্তু ঘুমটা বেশি ভালো হয় সবারই, আমি জানি সকালের ঘুমটা কিন্তু অনেক আরামের একটা ঘুম। তো আমার মেয়েও কিন্তু সকালে খুব সুন্দর করে ঘুম পাড়ে, উঠতেই চায় না, অনেক বেলা পর্যন্ত ঘুম পাড়ে। আর তোমাদের ভাইয়া যদি সাথে ঘুমিয়ে থাকে তাহলে তো আরো অনেক সময় জুড়ে আর কি ঘুম পাড়ে। তো যাই হোক, আমি 2 দিন 2টা ভিডিও দিলাম। একটা দিলাম আমার বাড়ির হোম ট্যুর আর একটা দিলাম আমার ভাসুরের বাড়ির হোম ট্যুর। তো তোমরা ভিডিওগুলোতে এত পরিমাণে ভালোবাসা দিছো, আমার অনেক ভালো লাগছে। আমার বাড়ির হোম ট্যুরের থেকে আমার ভাসুরের বাড়ির হোম ট্যুরটা তোমরা বেশি ভালোবাসা দিছো, বেশি ভালো লাগছে তোমাদের কাছে, কমেন্টে বলছো। তো যাই হোক, আমারও অনেক ভালো লাগলো। আসলে আমার ভাসুরের বাড়িটা কিন্তু সুন্দর। তো যাই হোক, হাবিবা আপু অনেক খুশি হয়েছে আমার ভাসুরের বাড়িটা দেওয়াতে। হাবিবা আপু দেখছে। আর আপুর এটা অনেক মানে একটা স্বপ্ন ছিল, হয়তো যে আশা ছিল যে আপুর ভাসুরের বাড়িটা দেখবো কেমন দেখা যায়। আমার বাড়িটা তো সবসময় দেখে, কিন্তু ওইটা একটা ইয়া ছিল, তো দেখিয়ে দিছি। আপু অনেক খুশি হয়েছে, এতে আমিও অনেক খুশি। আমার ভিউয়ার্সরা যদি খুশি হয় আমার দ্বারা যে কোনো একটা জিনিস দেখে, একটু ভালো লাগে বলে, তাহলে কিন্তু আমি তার থেকে
দ্বিগুণ খুশি হই। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলা দেখে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। আর একটা আপু বলছে যে আপু তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। আপুর আইডিটার নামটা ভুলে গেলাম। তো রেগুলার ভিডিও দিতে বলছে। আসলে আমি কিন্তু রেগুলারই ভিডিও দেই। ঈদের পরে ২ দিন আমি একটু বিজি ছিলাম। ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, ওকে একটু পড়াইতে হয়। তারপরে আবার ঈদ গেল, বাড়িতে অনেক কাজকর্ম, এগুলো সব গুছিয়ে নিতে একটু মানে সময় কম পাইছিলাম যে ভিডিও এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, সেই সময়টুকু আর কি হয়ে উঠতেছিল না। তার জন্য কিন্তু ২ দিন গ্যাপ দিছিলাম। তারপরে এখন কিন্তু আবার স্টার্ট করে দিছি। আমিও কিন্তু চেষ্টা করি যে প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, গ্যাপ দিব না। কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, কাজের চাপে একটু বিরতি নেই। নিজেরও একটু ভালো লাগে যে একদিন ভিডিও দিব না, একটু শান্তি লাগে। ভালো লাগা কাজ করে। ওইটার একটা আলাদা কাজ, ভিডিও এডিট করা, ভয়েস ওভার করা। ওইটাও কিন্তু একদম বড় একটা কাজ। ওইটা করে রাখলে আমার ভালো লাগে, না করে রাখলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে গ্যাসের স্ল্যাব সবকিছু পরিষ্কার করে মুছে নিলাম। আর সকালে রান্না বান্না করার পর কয়েকটা বাসন জমা হয়ে গেছিল, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর সকালে দুপুরের জন্য রান্না করছি আমি ডাল, বটবটি ভাজা এখন করে রাখলাম। আবার দুপুরে হয়তো ডিম টিম, বেগুন টেগুন এগুলো ভর্তা করতে হবে, ডিম ভাজি করতে হবে। কারণ ডাল বানালে কিন্তু ডিমটা ভাজি করতেই হয়। তোমাদের ভাইয়া আর ছেলে তা না হলে খেতে পারে না ভালো করে। তো এখন এগুলা করে রাখলাম। তারপরে দেখো স্ল্যাব ট্যাব সবকিছু পরিষ্কার করে রাখলাম, যাতে নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। এখন এগুলা পরিষ্কার করে রেখে বাইরে চলে যাব, উঠান টুঠান ঝাড়ু দিব। এর মধ্যে যদি তোমাদের ভাইয়া চলে আসে, তারপরে কিন্তু আমরা চাটা খেয়ে নেব। তো এখন কিন্তু আমি একটু এক্সারসাইজ করব। এই যে কাজগুলা করা শেষ হয়ে গেল, এখন কিন্তু আমার আর কাজ নাই। এখন একটু এক্সারসাইজ করে নেব। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি একটু এক্সারসাইজ করে নিলাম। তারপরে তোমাদের ভাইয়া চলে আসছে। তারপরে দেখো এই যে আমরা চা রেডি করতেছি, আমি চাটা রেডি করে নেই। তো এখানে ডিম ভেঙে নিতেছি। আর ডিমটা কিন্তু একটু চিনি দিয়ে গুলিয়ে নিব, কারণ এই যে ব্রেড দিয়ে ভাজবো, তার জন্য একটু চিনি দিব। চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আর ডিম দিয়ে ব্রেড ভাজা কিন্তু আমি অতটা খেতে পারি না। হাইয়েস্ট ১টা বা ২টা খেতে পারবো, তারপরে আর খেতে পারবো না। তার জন্য আমি খাবোই না। আমি এমনি ব্রেড দিয়ে আর কলা দিয়ে খাবো। আর তোমাদের ভাইয়া ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিব, চা দিয়ে খাবে। আর কলা দিয়ে ব্রেড দিয়ে খেতে কার কার পছন্দ বলবা, আমার কিন্তু অনেক পছন্দ। রুটি দিয়েও আমি কলা দিয়ে খেতে পারি, অনেক ভালো লাগে। আবার দুধের মধ্যে আর কি রুটি ভিজিয়ে চিনি দিয়ে খেতে, ওইটাও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, খাওয়া জানলে আর কি সবকিছুই কিন্তু খাওয়া যায়। তো আমি কিন্তু অনেক কিছুই আর কি খেতে পারি। আমার কাছে সবকিছুই ভালো লাগে। কোনো কিছুই ভালো লাগার না লাগার মতো নাই। আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব খেতে পারি। কোনো জিনিসের আমার আর কি এরকম না যে আমি এটা খাবো না এরকম। তো নিজের জন্য আর কি, নিজের শরীরের দিকে তাকিয়ে কতটা আমি আর কি কতগুলা জিনিস এভয়েড করি এরকম। যেরকম ধরো এখন চাটা কিন্তু একদমই খাওয়া বন্ধ করে দিতেছি। চা একদমই খাই না। মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু খাওয়া কম করে দিতেছি। যেমন ধরো মিষ্টি, তারপরে মিঠাই, আরো ওরকম থাকে না মিঠা জাতীয় জিনিসগুলা, ওগুলা খাই না। একটু খাওয়া কমিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে দেখো ৫ টার মতো ব্রেড তোমাদের ভাইয়ার জন্য আর কি ডিম দিয়ে ভাজতেছি। আর একটা ডিম দিয়ে কিন্তু ৪ টা ব্রেডই ভালো করে ভাজা যায়। তো এখানে আমি ৫ টা ভেজে নিলাম। হয়ে গেছে। ডিম একটু বড় হলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ডিমটা একটু বড় ছিল, তার জন্য ৫ টা ভাজতে পারছি। আর একটু করে কিন্তু আমি ডিম ভরিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে যদি চুবিয়ে দিতাম তাহলে কিন্তু ২ টা বা ৩ টা ২ টা ব্রেড ভাজা ভাজতে পারতাম। তো এখানে ডিমগুলা একটু করে চামচের সাহায্যে আমি লাগিয়ে দিছি। তার জন্য কিন্তু আমি ৫ টা ব্রেড আর কি ভাজতে পারছি। তো ওই পাশে তোমাদের ভাইয়াও কিন্তু একটু এক্সারসাইজ করতেছে। ও এক্সারসাইজ করতে এই পাশে আমি চাটা রেডি করে নিতেছি। তোমাদের ভাইয়াও এখন একটু করে। আমি বলাতে আমি বলি যে, "দেখো শরীর একটু বেশি হয়ে যাইতেছে আর বয়স হয়ে যাইতেছে। আর কি শরীর কিন্তু এরকম করে আর কি চললে, এক্সারসাইজ না করলে খালি বসেই কিন্তু সব কাজ করে তোমাদের ভাইয়াও। অফিসে আর ব্যাংকে কাজ তার। তো এরকম করে কাজ করে খাইলে, কোনো এক্সারসাইজ না করলে আর একটু বয়স হলে কিন্তু অনেক বেমার-আজার আর কি শরীরে বাধা বাঁধবে। বাসা বাঁধবে, সরি। তো যাই হোক, তার জন্য কিন্তু তোমাদের ভাইয়াও এখন একটু করে এক্সারসাইজ করে, আর আমিও করি। আর আসলে অতটাও করতে পারি না, যেহেতু সংসারের কাজকর্ম করতে হয়, বাচ্চা-কাচ্চাকে সামলাইতে হয়। আর আমি যেহেতু সকাল টাইমেই করি, খালি পেটে। কোনো কিছু না খেয়ে, গরম পানি খেয়ে তারপরে এক্সারসাইজটা করে নেই। তার জন্য কিন্তু আমার একটু কষ্ট হয়। আর যদি যখন দেখি যে ছেলে-মেয়ে সবাই একটু রেস্ট নিতেছে বা ঘুমাইতেছে, তখন যদি করি, তাহলে কিন্তু অনেকখানি সময়ে করতে পারবো। কিন্তু একটা এক্সারসাইজ করার কিন্তু একটা সময় আছে।
সবসময় করলে আর কি ভালো হয় না। সকালে খালি পেটে একটু গরম পানি খায়া করলে ওটাই কিন্তু বেশি ভালো হয় আর কি। আমি যেহেতু করি যে শরীরের আমার মানে পেটের চর্বি কমানোর জন্য, তো ওইটা কিন্তু খালি পেটে বেশি ভালো হয়। তার জন্য করি। বেশি টাইম করতে পারি না। হাইয়েস্ট হলে 15 মিনিট বা 20 মিনিট করি। তারপরেও অনেক ভালো রেজাল্ট পাইতেছি আমি। তার জন্যই কিন্তু করা হয়। তো ঈদের মধ্যে কিন্তু আমি 2 দিন বা 3 দিন করতে পারি না এক্সারসাইজ। তার জন্য কিন্তু মনে হয় শরীরটা আবার একটু ভারী হয়ে গেছে। আসলে এক্সারসাইজ করলে, করে থাকলে শরীরটা পাতলা হয়, হালকা হয়। মানে সব কাজকর্মে ভালো লাগে, শরীরটা হেলদি, হেলদি লাগে। আর যদি করা বন্ধ করে দাও, আবার দেখবা শরীরটা আগের মতো ভারী হয়ে যাবে। তো চা-টা খাইয়া তারপরে চলে আসলাম বেডরুমে। বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে নিলাম। আর ওইপাশে ড্রয়িং রুমটাই গুছানোই আছে। আর ঈদের পরের দিন কিন্তু আমি সব বিছানার চাদর-টাদর চেঞ্জ করে একদম মেশিনে দিয়ে দিছি ধোয়ার জন্য। ঈদের দিন যেগুলা সব মানে নতুন, নতুন বেড কভার পাড়ছিলাম সবগুলাই কিন্তু আবার তুলে নিচ্ছি। নতুন বেড কভার কিন্তু পাড়া হয়েছিল সবগুলাই, একটাও পুরানা ছিল না। জাস্ট ওই বিছানা যে এই যে বেডরুমে যার একটা বিছানা আছে ওইটাই একটু পুরানা ছিল। তারপরে এই ২ টাই কিন্তু নতুনই ছিল, তার জন্য ধুয়ে রেখে দিছি। আর এখানে দেখো আমার ছেলের আরকি মেয়ের আরকি ঝুলুনিটা ঝুলতেছে। ও এখানে খেলে। তো এখন ওর আব্বুর সাথে আছে। ওই পাশে খেলতেছে ওই রুমে। বাইরে চলে গেছে একটু। আর ওর আব্বু কিন্তু প্রত্যেকদিন অফিসে যাওয়ার টাইমে ওকে নিয়ে একটু স্কুটি দিয়ে ঘুরিয়ে এনে রেখে যায়। না হলে কান্নাকাটি করে। তো চলো এখন বাইরে চলে যাই। যে মেইন দরজাটা একটু খুলে দিলাম। এত পরিমাণে গরম মনে হয় কখন দরজা-টরজাগুলা খুলে দিব, একটু হাওয়া বাতাস ঘরের ভিতরে ঢুকবে, ভালো লাগবে। আর আমি সকালে উঠেই কিন্তু যখন দেখি যে সবাই ঘুম থেকে উঠে পড়ছে, তাড়াতাড়ি করে খিড়কিগুলা দরজাগুলা মেলে দেই, তাহলে ভালো লাগে। আর বন্ধ থাকলে কিন্তু ঘরের ভিতরে আরো বেশি গরম লাগে। কিন্তু আমাদের বেডরুমটাতে কিন্তু ঠান্ডা লাগে। কারণ এই যে সারারাত এসি দেওয়া থাকে, তার জন্য কিন্তু সকাল প্রায় ১০টা-১১টা পর্যন্ত আমাদের ওই রুমটা ঠান্ডাই থাকে। তো যাই হোক এখানে দেখো ফুলের টবগুলার কি অবস্থা, তলে দেখো এত পিঁপড়া জমা হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে এই ফুলের টবগুলা আর কি চেঞ্জ করব। যেগুলা নতুন আনছি আমি কালারিং যে কয়েকটা ফুলের টব আনছি, তো সেইগুলা লাগাবো ভাবতেছি। আর ওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম ঈদের মধ্যে ব্লগ। ওটা কিন্তু আগের মানে নতুন ব্লগ ছিল। আর এই ব্লগটা কিন্তু কয়েকদিন আগের করা ছিল। তার জন্য কিন্তু এই যে ফুলের টবগুলা দেখতেছো এখনো আগের। তো ঈদের মধ্যে কিন্তু আমি শেয়ার করছিলাম যে নতুন টবগুলার ভিডিও। তো এখন কিন্তু এই যে এই ফুলের টবগুলো আমি চেঞ্জ করব। আমি কিন্তু বলছিলাম যে ওইটুকু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। ওইটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো যার জন্য শেয়ার করা হয় নাই। এখন ভাবতেছি যে এই ভিডিওতে শেয়ার করব বা এর পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো আসলে এই যে মাটিগুলাতে মানে সবসময় যদি পানি না দেওয়া হয়, আর আমাদের ঘরে এত পরিমাণে পিঁপড়া-পুরা তোমাদেরকে হয়তো বলে বুঝাইতে পারব না। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও যে এত পিঁপড়া কেন ঘরের ভিতরে আসতেছে আমি মানে বুঝতে পারতেছি না। তারপরেও লাল পিঁপড়া, কালা পিঁপড়াটা না, লাল পিঁপড়াটা কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করে আর গায়ে কামড়াইলে কিন্তু একদম লাল হয়ে যায় আর অনেক পোড়ায়ও মানে চুলকায়ও। তো যাই হোক কালা পিঁপড়াটা হলে কিন্তু অতটা সমস্যা ছিল না। কিন্তু লাল পিঁপড়া এত পরিমাণে হইছে আর সন্ধ্যা হইলে লাল পিঁপড়াগুলা সব বের হয় ঘরের ভেতরে আরকি ওই কোনা দিয়ে আরকি টাইলসের কোনা দিয়ে একদম লাইন ধরে, ধরে চলে যায়। আর যাইয়া দেখি যে এখন দেখতেছি যে ফুলের টবের মধ্যে একদম বাসা বেঁধে নিছে। তো ওগুলা আজকে সাফা করলাম। তো আজকে আর ফুলের টবগুলা চেঞ্জ করা হইল না। কালকে চেঞ্জ করব। তোমাদের সাথেও শেয়ার করব। দেখো আমার রুমগুলো এখন ক্লিন করার পর কত সুন্দর দেখা যাইতেছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কিন্তু আসলেই দেখতে ভালো লাগে। ড্রয়িং রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে নিছি। আর বেডরুমটাও। তো যাই হোক তোমরা আমার ভাসুরের মানে ড্রয়িং রুমটা অনেক ভালোবাসা দিছো। আসলে আমার ভাসুরের ড্রয়িং রুমটা খুব সুন্দর দেখা যায়। মানে সাজানো গুছানো আর কালারিং যে মানে একটু লাইট কালারের মধ্যে সোফা-টোফা গুলা তার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায় আরকি ভিডিওতে। আর আসলেও খুব সুন্দর রিয়েলেও। তো যাই হোক আমার বাইরে দেখো ফুলের গাছগুলা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো সবজি গাছগুলাও অনেক সবজি ধরছে। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কি, কি সবজি ধরছে আর আমি কি, কি সবজি তুলি রান্না করার জন্য। তো যাই হোক আমার এই ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি। তোমরা যদি কেউ নতুন আছো আমার চ্যানেলটাতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার জন্য দোয়া